বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদে। মার্কিন সরকারের বিরুদ্ধে আদালতে গেল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়কে সরকারি অনুদান বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। সোমবার ম্যাসাচুসেটসের আদালতে মামলা করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। কেন এই সিদ্ধান্ত, সে বিষয়ে জানব। আমাদের প্রতিনিধি রাজীব দত্ত রয়েছেন। রাজীব বাবু, কি জানতে পারছেন সে বিষয় নিয়ে? দেখুন, প্রথমেই বলি যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অত্যন্ত নামী এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে জানেন যে সারা বিশ্বের এখন কৃতি ছাত্রছাত্রীরা সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। সেই বিশ্ববিদ্যালয়কে মার্কিন সরকার $220 কোটি প্রতি বছর সাহায্য দেয়। এছাড়া অন্যান্য বিভাগীয় অন্যান্য সাহায্য আছে, প্রায় $70 কোটি, $70 থেকে $80 কোটি রিসার্চের জন্য। সেই পুরো টাকাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে সাহায্যটা বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকদিন আগে। হার্ভার্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগ যে তাদের বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে প্যালেস্টাইনের যে নাগরিকদের সমর্থনে মিছিল করা হচ্ছে। অর্থাৎ জানো যে ইসরায়েলের সঙ্গে হামাসের একটা ক্লাস চলছে। ইসরায়েল হামাসের, যেহেতু হামাস কিন্তু জঙ্গি সংগঠন একটা, এবং ইসরায়েলের পক্ষ নিয়েছে কিন্তু আমেরিকা। এই জায়গায় দাঁড়িয়ে হামাস হচ্ছে প্যালেস্টাইনের একটা উগ্রপন্থী সংগঠন। তো তাদের সপক্ষে মিছিল করা এবং ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করা, এটাতে কিন্তু উদ্বিগ্ন হচ্ছে মার্কিন সরকার সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বলা হয় লিখিতভাবে যে যারা এই আন্দোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আপনারা ইউনিভার্সিটি থেকে ব্যবস্থা নিন, এবং সেই সঙ্গে কারা কারা করছে তাদের সমস্ত নাম, ছবি এবং বিস্তারিত ডিটেলস রিপোর্ট মার্কিন গোয়েন্দাদের জানাতে হবে আপনাদের। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই কাজটা করেছে, কিছু কিছু বিশ্ববিদ্যালয় সেই সরকারের আবেদনে সাড়া দিয়েছে, কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষ তারা কিন্তু এই আবেদনে সাড়া দেয়নি। তাদের উল্টে তারা সরকারকে চ্যালেঞ্জ করেছে। তাদের বক্তব্য কি, যে সরকার এটা স্বশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, জানো, সেই জায়গায় দাঁড়িয়ে সরকার এইভাবে নির্দেশ দিতে পারে না, বা সরকার বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ প্রশাসনিক ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। তারা কোনোভাবেই এই তালিকা পাঠাতে পারবে না। এতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প, মার্কিন রাষ্ট্রপতি, তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এই নামী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তিনি সঙ্গে সঙ্গে ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার কথা বলেন এবং $220 কোটি, সেই সঙ্গে $70 থেকে $80 কোটি, মোট প্রায় $300 কোটি টোটাল এই সাহায্য বন্ধের নির্দেশ দেয়, এবং মার্কিন প্রশাসন সেই সাহায্যটা বন্ধ করে দিয়েছে। এবং এতে কিন্তু মার্কিন দমে যায়নি কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষ। তারা সোমবার দিনই তারা ম্যাসাচুসেটস যে ওখানে যে আদালত, ফেডারেল আদালত রয়েছে, তাদের কাছে মামলা করেছে তারা মার্কিন সরকারের বিরুদ্ধে, যাতে সরকারের যে এই নির্দেশ সেটাকে স্থগিতাদেশ দেওয়া হয়। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে এই অনুদান সরকার বন্ধ করতে পারে না, এটা এবং সেই সঙ্গে সরকার বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে পারে না। এখানে অর্থনৈতিক এবং ক্ষমতার অপব্যবহার করছে মার্কিন সরকার। তাই আদালতের কাছে আবেদন হার্ভার্ড কর্তৃপক্ষের যে আদালত হস্তক্ষেপ করুক, আদালত সরকারকে নির্দেশ দিক যাতে যে অনুদান তারা বন্ধ করেছে সেই অনুদান যাতে পুনরায় চালু হয়। কারণ মার্কিন কর্তৃপক্ষ অত্যন্ত কড়া মনোভাব। মার্কিন রাষ্ট্রপতি তিনি এই নিয়ে বলেছেন যে এইভাবে সাহায্য করা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অভ্যন্তরে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, সেখানে বসে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করা মানে হচ্ছে মার্কিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করা, এবং সেই বিক্ষোভে বিদেশি ছাত্রছাত্রীরাও জড়িয়ে পড়ছে। এটা কখনো মানতে পারবে না মার্কিন সরকার, মানতে পারবে না, এমন অভিযোগ কিন্তু মার্কিন সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এবং সেই কারণেই হার্ভার্ড কর্তৃপক্ষকে বলা হয়েছিল যে আপনারা অন্তত করে সরকারের ব্যবস্থা নিন, যারা এই কাজ করেছে, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষ তারা কোনো ব্যবস্থা নেয়নি, এবং যার ফলে কিন্তু এই তাদের উপরে সিদ্ধান্ত, তাদের অনুদান বন্ধ করার সিদ্ধান্ত, এবং পরস্পরকে এখন চ্যালেঞ্জ। মার্কিন সরকার যেমন অনুদান বন্ধ করেছে, হার্ভার্ড কর্তৃপক্ষ তারা মনে করছে তারা আদালতে গিয়ে ন্যায় ছিনিয়ে আনবেন, তাদের অধিকার ছিনিয়ে আনবেন, এবং যে সাহায্য বন্ধ করেছে
সেই সাহায্য মানে তারা ফিরিয়ে আনবেন আদালতের মাধ্যমে লড়াই করে। বিপ্লব, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের আগামী দিনে কতটুকু অসুবিধে হতে পারে সে বিষয়ে কি কোনো কিছু জানা গেছে কি রাজীববাবু? দেখো দেখো প্রথমেই বলি এটা তো আইনি লড়াই, আর দ্বিতীয় হচ্ছে মার্কিন অনুদান বন্ধ যদি করা হয় 220 কোটি ডলার এবং এর সঙ্গে 80 কোটি মানে ডলার মানে মার্কিন অনুদান অনলি ফর রিসার্চ, বিভিন্ন বিভাগে রিসার্চ, অবশ্যই ক্ষতি হবে। রিসার্চের ক্ষেত্রে ধরো যদি এই আর্থিক সাহায্য না পাওয়া যায় তাহলে তো একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ চালাতে যেমন মানে অসুবিধা হবে, তেমনি বিভিন্ন এস্টাবলিশমেন্ট খরচ আছে, সেই খরচগুলো কিন্তু মানে অসুবিধা হবে। কারণ সেই সঙ্গে কর্মচারীদের সরকারের টাকা দিয়ে তো বেতনটা হয়, তারা স্বশাসিত অটোনমাস হতে পারে, কিন্তু তার জন্য যে অনুদানটা সে সরকারের কাছ থেকে সারা আমাদের যেখানেও যেমন আছে অনুদানটা সরকারের, টাকাটা সরকার দেয়। অর্থাৎ এখানে যদি এই টাকাটা বন্ধ করে এই প্রতিষ্ঠানটি কিন্তু সমস্যায় পড়তে হবে। এমনকি ধরো কর্মীদের মাইনেও বন্ধ হতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। বিভিন্ন রিসার্চের কাজগুলো যেগুলো হচ্ছে সেখানে রিসার্চ কাজগুলো ব্যাহত হবে। এবং সেক্ষেত্রে হার্ভার্ড কর্তৃপক্ষ বলছে যে এই সিদ্ধান্ত মার্কিন সরকারের এই সিদ্ধান্তটা অনেকটাই আত্মঘাতী বলতে পারো। কারণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? আমেরিকা। অর্থাৎ এতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যদি একটা আন্তর্জাতিক সুনাম রয়েছে, সেই সুনাম যদি তাদের সুনাম নষ্ট হওয়া মানে আমেরিকার সুনাম, বিশ্বের কাছে আমেরিকার সুনাম নষ্ট হওয়া, এই বক্তব্য কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষের যে এটা আত্মঘাতী সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের, যার ফলে তাদের নিজেদেরই দেশের একটা আমেরিকার সুনাম নষ্ট হবে বিশ্বের কাছে। কারণ এত একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়কে যদি অনুদান বন্ধ করে দেওয়া হয়, তাদের সমস্যা পড়া মানে সারা পৃথিবীর মানুষ জানবে যে এই মার্কিন সরকার এরকম এই কাজ করেছে, এবং যার ফলে তাই সেই দেশের বিশ্ববিদ্যালয়ে কিন্তু এইরকম সমস্যায় পড়েছে। এবং ক্ষতি হবে ছাত্রছাত্রীদের, ক্ষতি হবে, দুর্নাম হবে আমেরিকার। সেই সঙ্গে রিসার্চের যে বিভিন্ন রিসার্চ গুলো চলছে সেগুলো ব্যাহত হবে, এবং আশঙ্কা রয়েছে বিভিন্ন যে প্রতিদিনের নিত্য যে খরচগুলো সেগুলো চালাতেও কিন্তু অসুবিধা হবে, তাতে কোনো সন্দেহ নেই। বিপ্লব, ধন্যবাদ। আমরা শুনলাম যে হার্ভার্ড কর্তৃপক্ষকে যে 300 কোটি টাকা অনুদান দিত মার্কিন প্রশাসন, সেটা বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু অনেকটাই চাপে পড়বে এই বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রী সহ। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্র মুখ পুড়তে পারে মার্কিন সাম্রাজ্যের বা মার্কিন যুক্তরাষ্ট্রের। এবং মার্কিন রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত আগামী দিন কোন দিকে উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়ে কতটুকু সুরাহা বেরিয়ে আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।